তো আজকে শিং মাছ রান্না করব। শিং মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বিশেষ করে প্রেগনেন্ট যারা গর্ভবতী মা থাকে তাদেরকে ডাক্তার শিং মাছ খেতে সাজেস্ট করে। তারপর বাবু হওয়ার পরেও বিশেষ করে শিং মাছ খাওয়াটা ভালো। তো শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে দুপুরে রান্না বান্না নিয়ে আবার চলে আসলাম। প্রতিদিন তো একই এই কাজ বাজ, রান্না বান্না এগুলো থাকবেই মেয়েদের জীবনে। তো আজকে শিং মাছ রান্না করব, আর ডাল রান্না করব, আর ভর্তা করব সাথে। তো এই যে আমি প্রথমেই কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে আমি জিরা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। তো আলুটা ভালো করে ভেজে তারপর আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে এরপর মাছটা রান্না করে নিব। তো আমি আলুগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি আলুটা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু মাছ রান্না করব, মাছের সাথে আলুগুলো লম্বা করে দিলেই ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমি যে নেড়ে দিচ্ছি, একদম ভাজা ভাজা করে ভেজে নেব। এরপর এই তো আলুটা বেশ ভালোভাবে ভেজে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো। তো আমি প্রায় অনেক রান্নাতেই টমেটো ব্যবহার করে থাকি, সেটা হোক মাংস বা মাছ, যে রান্নাতে আর কি টমেটো খাটে আমি প্রায় সেই সব রান্নাতেই টমেটো দেওয়ার চেষ্টা করি। টমেটোটা দিলে আর কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যেহেতু শিং মাছ রান্না করব, তো আমি সাথে তাই টমেটো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন তেমনটাই দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণটা আর কি বেশি রাখার চেষ্টা করি। এটা মাছ হোক, মাংস হোক বা যে কোনো খাবার হোক, আমি আসলে ঝালটা খেতে খুবই পছন্দ করি, আমার পার্সোনালি খুব পছন্দ। তো এরপর আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে আমি আবার এটাকে কষিয়ে নেব। একদম ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব জল। তো আমি এখনও কষাতে থাকবো, তো অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি। তো এই যে জলটাও দিয়ে দিচ্ছি, যেহেতু কষানোটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি, পুরোটা আর কি দেখাতে পারিনি, কিন্তু বেশ অনেকক্ষণ যাবতই কষিয়ে নিয়েছি তরকারিটা। তো এই যে এরপর আমি নেড়ে দিচ্ছি, নেড়ে এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে। তো জলটা একটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি বলক আনিয়ে ঝোলটা টানাবো। তো ঝোলটা টেনে আসলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি সবার ভালো লেগে